বন্ধুরা, আমি এখন চলে এসেছি প্রিন্সেপ ঘাট, মানে যার নামে নামাঙ্কিত রয়েছে সেই প্রিন্সেপ জেমস প্রিন্সেপের যে স্মৃতিসৌধ রয়েছে, সেই স্মৃতিসৌধের একদম গোড়ায়। এই জেমস প্রিন্সেপ হলেন তিনি, যিনি কিনা সেই অশোকের যে শিলালিপি ছিল সেই শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন। তারই সম্মানের উদ্দেশ্যে 1841 সালে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছিল। এই প্রিন্সেপ ঘাট এরিয়াটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে এবং পরবর্তীকালে অবশ্যই আমি আবারও আসব, বারবার আসব, এলাকাটাকে কাছ থেকে দেখব এবং সময় পেলে অবশ্যই আপনারাও আসবেন, আপনাদেরও ভালো লাগবে। এটাই হচ্ছে সেই জেমস প্রিন্সেপের স্মৃতিসৌধ, যিনি একজন ব্রিটিশ নাগরিক হলেও তিনি ভারতবর্ষের জন্য কিন্তু অনেক কিছু করেছেন। তার প্রকৃষ্ট উদাহরণ হলো আমাদের সুন্দরবন গঙ্গার যে ক্যানেল খনন, সেই ক্যানেল খননের কাজ জেমস প্রিন্সেপ শুরু করেছিলেন। তিনি একজন পুরাতত্ত্ববিদ ছিলেন। তিনি সারা ভারতবর্ষে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো, বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন এবং ভারতবর্ষের ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে বিভিন্ন রকমের তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার বিখ্যাত কাজগুলোর ভিতরে রয়েছে যে তিনি সম্রাট অশোকের যে শিলালিপি ছিল সেই শিলালিপির পাঠোদ্ধার করে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কী করেছেন, সম্রাট অশোকের কৃতিত্বকে তুলে ধরেছেন। আমরা যতদিন না পর্যন্ত সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধার করতে পেরেছিলাম, ততদিন কিন্তু তার মাহাত্ম্যের ইতিহাস, তার সাম্রাজ্যের ইতিহাস আমরা সম্পর্কে অবগত ছিলাম না। এই জেমস প্রিন্সেপই ছিলেন তিনি কিনা অশোকের শিলালিপির পাঠোদ্ধার করে জগৎকে বুঝিয়ে দিয়েছিলেন ভারতবর্ষ অতীতকালে কোনো অংশে কম কিছু ছিল না ওয়েস্টার্ন কান্ট্রির থেকে, বরং ওয়েস্টার্ন কান্ট্রির তখন যে কালচার ছিল আমাদের ভারতবর্ষের সেই তার থেকে অনেক উন্নত কালচারের অধিকারে ছিল আমাদের ভারতবর্ষ। এই জেমস প্রিন্সেপ একজন ব্রিটিশ নাগরিক হয়েও কলকাতাবাসীর তাকে এত ভালোবাসতেন যে তার মৃত্যুর পরে এই প্রিন্সেপ ঘাট এলাকাতে, মানে তখন প্রিন্সেপ ঘাট নামটা দেওয়া হয়েছে কিন্তু সেই জেমস প্রিন্সেপ এর নামের অনুযায়ী এই ঘাট এলাকাতেই, এখানেই তার স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছিল এবং এর টাকা পুরো 12,000 টাকা। সেই সময় কিন্তু 12,000 টাকা মানে অনেক কিছু। সেই 12,000 টাকা টোটালটাই দিয়েছিল তার কলকাতাবাসী, তার বিভিন্ন অনুগামীরা। ব্রিটিশকালে এই প্রিন্সেপ ঘাট এলাকার কিন্তু প্রচুর মানে সুনাম ছিল। দূর দূরান্ত থেকে, মানে বিদেশ থেকে জাহাজে করে যারাই আসতেন তারা এই এলাকায়, এই ঘাট এলাকাতেই এসে প্রথমে নামতেন। সেই জন্য জেমস প্রিন্সেপ জাহাজে করে, তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন, জাহাজে করে এই কলকাতাতে আসার সময় এই প্রিন্সেপ ঘাটেই, এখানেই এই ঘাটটাতে, যদিও সেই সময় তার সেই ঘাটের নাম তখন প্রিন্সেপ ঘাট ছিল না, এই ঘাটেই তিনি জাহাজে প্রথম অবতরণ করেছিলেন। তাই তার মৃত্যুর পরে তার অনুগামীরা এই ঘাটেই তার স্মৃতিসৌধ নির্মাণ করে এই ঘাটের নাম দিয়ে দেয় প্রিন্সেপ ঘাট, যা কিনা আজকের একটা কলকাতার বিশেষ একটা ঐতিহ্যবাহী অঞ্চল, কলকাতার একটি সুন্দর মনোরম অঞ্চল এবং কলকাতার গর্ব বলা চলে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।